আজান হওয়ার পর হাতে গোনা কয়েকজন মুসল্লি নামাজের জামাত আদায় করেন, কিন্তু পার্শ্ববর্তী দোকানঘাটে মুসলমানের সন্তানরা আড্ডা দেয়, নামাজ পড়ে না। এমত অবস্থায় কি করব, পরামর্শ চাই। এইরকম মুয়াজ্জিন যিনি তার এলাকার মুসল্লিদের নামাজ না পড়া নিয়ে চিন্তিত, এই মুয়াজ্জিন আমাদেরকে আশার আলো দেখায় ইনশাআল্লাহ। কারণ ইমাম মুয়াজ্জিন তারা যদি মনে করেন যে আমাদের এটা চাকরি, আমি টাইমলি আজান দিলাম, টাইমলি সময় মতো নামাজটা পড়াই দিলাম, আমার দায়িত্ব শেষ, কয়জন আসলো না আসলো আমার দেখা দেখি নাই, সেই ইমাম সে মুয়াজ্জিন কখনো আদর্শ ইমাম মুয়াজ্জিন হতে। ইমাম মুয়াজ্জিন তো আদর্শ হবেন তারা যারা এলাকার বেনামাজিদেরকে দরদ দিয়ে আন্তরিকতা দিয়ে আল্লাহর ঘরমুখী করবেন, আল্লাহ থেকে দূরে যাওয়া মানুষগুলোকে আল্লাহর নিকটে আনবেন, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার চেষ্টা করবেন। এটাই হলো ইমাম মুয়াজ্জিন আদর্শ হলে তাদের কাজ এবং দায়িত্ব। আমাদের সমাজে দুঃখজনক হলেও সত্য যে মসজিদগুলোতে যে জামাতের আয়োজন হয়, বিশেষ করে আমাদের এই বশিকপুরের কথা যদি আমরা বলি, আমরা ছোটবেলা থেকে এই এলাকাতে দিনদারির যে চিত্র দেখে বড় হয়েছি, এখন সে দিনদারির চিত্রটা দেখা যায়। কিন্তু একটা বিষয় আমাকে খুব আশান্বিত করে, যেটা আমাদের মাননীয় সংসদ সদস্য বলেছেন, কিছুটা তরুণরা, এই সমাজের তরুণদের ক্ষেত্রে আমি বিশেষভাবে আশাবাদী। কারণ আমি দেখেছি এখন মসজিদে শুধু মুরব্বীরা না, উল্লেখযোগ্য সংখ্যক তরুণরা কাতারে মুসল্লি হিসাবে তাদেরকে আমরা দেখতে পাই। আলহামদুলিল্লাহ, এই তরুণদেরকে যদি আমরা সঠিক পথ দেখাতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের আগামীর পথ অনেক উজ্জ্বল হবে। অতএব মুয়াজ্জিন সাহেব যিনি প্রশ্ন করেছেন তাকে আমি বলবো যে সমস্ত মানুষরা নামাজ পড়ে না, তারা মনে করে যে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান তো যায় না। নামাজ না পড়লে কি হয়েছে, ইমান। আমাদের দেশে অনেক লোকের নামাজের জন্য ডাকলে বলে, নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান ঠিক আছে। বলে কি বলে না? এটা হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি বলে আমার নাম আতর আলী, অথচ গোসল করে না কয়েক মাস, গায়ের থেকে দুর্গন্ধ আসে, নাম হলো কি আতর আলী। ওই লোকটার দাবি যেরকম, নামাজ না পড়েও যে লোক দাবি করে যে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান ঠিক আছে, এই লোকটার দাবিও একই রকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনার রজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মানুষের সাথে ইমান এবং শিরক এবং কুফরের একজন মানুষের সাথে পার্থক্যই হলো নামাজ ত্যাগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ। যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তির ইসলামে কোনো ভাগ নাই, কোনো অংশ নাই, হিস্সা নাই। কত ডেঞ্জারাস কথা চিন্তা করেন। অথচ আমরা নিশ্চিন্ত হয়ে গেছি যে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে। পৃথিবীতে অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত